नमस्कार, केमन आছেন सबाई। तनुर रान्नाघरे नतून एकटी भिडियोर साथे सकलके स्वागत जानाई। आज आमी देखाबो चिंगड़ी माछ दिए कचुर शाक। देखे नी एखाने आमी কি ব্যবহার করেছি। খুব সামান্য মশলা, খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমেই বলে দিলাম, অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি বেশ খানিকটা রসুনকে থেতো করে নিয়েছি, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা আর হাফ চামচ মতন কালো জিরে। এখানে কচুটাকে খুব ভালো করে আমি কুচিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 150 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা বড় ছিল, সেই জন্য আমি ছোট ছোট পিস করে একটু কেটে নিয়েছি। এটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি। প্রথমে চিংড়ি মাছটা এটাকে ভাজতে হবে, সেই জন্য। তারপরে আমি এখানে কড়াই জল বসিয়ে দিয়েছিলাম। কচু শাকটা যাতে মুখটা না ধরে সেই জন্য, বা গলা না চুলকোয় সেই জন্য কিন্তু প্রথমে ভাপিয়ে নেব। তো আমি এখানে শুধু কচুর পাতাই ব্যবহার করেছি, ডাঁটাটা কিন্তু নিইনি। এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়, আর যদি ডাঁটা দিয়ে করা যায় সেটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। এর আগেও আমি একটা কচু শাকের রেসিপি দিয়েছিলাম, যেটা আমি করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। আপনারা চাইলে ওটাকে ভিজিট করে আসতে পারেন। তো এখানে আমি ভাপানোর জন্য সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এইভাবে ঢাকা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভাপিয়ে নেব। দেখুন, ঢাকাটা আমি প্রথমে তুলেছি। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কচুর কষটা বেরিয়ে গেলে গলা আর ধরার ভয়টা থাকবে না। তো সেই জন্য এটাকে খুব সুন্দর করে আমি ভাপিয়ে নিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এইবারে 4 চামচ মতন সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পরে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো আমি এখানে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। আমি ওখানে কিছুটা নারকেলের ব্যবহার করেছিলাম, আমাকে ক্ষমা করবেন সকলে, আমি সেটা প্রথমে দেখাতে কিন্তু ভুলে গেছি। তো আমি ওখানে 4 ভাগের 1 ভাগ নারকেল নিয়েছি, মানে একটা নারকেলের অর্ধেক নারকেল নিয়েছি। তো দেখুন, চিংড়ি মাছটা আমি 3-4 মিনিট ধরে হালকা করে এপিট ওপিট করে খুব সুন্দর করে কিন্তু ভেজে তুলে নিচ্ছি। এরপরে আমি আবারও 2 চামচ মতন তেল অ্যাড করে দিলাম। কচু শাকে ঝাল আর একটু সর্ষের তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে, সেই জন্য। তারপরে আমি এখানে কালো জিরে, তেজপাতা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভাপিয়ে রাখা কচুর শাকটা আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন ভাপানোর পরে কতটুকু হয়ে গেছে কচুর শাকটা। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, আর এরপরে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা। এইভাবে প্রথমে তেলের মধ্যে রসুনটাকে না দিয়ে এইভাবে যদি আপনারা কচুটা দেবার পরে রসুনটাকে দেন, তাহলে কিন্তু স্মেলটাও খুব সুন্দর আসে আর খুব সুন্দর লাগে কচুর শাকটা খেতে। আর যদি আপনারা তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়, স্বাদটা একটু কমে যায়, সেটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত। তো দেখুন, আর একটু স্বাদটাকে বাড়ানোর জন্য আমি হাফ ইঞ্চি একটা আদাকে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। এরপরেই কিন্তু কচু শাকটাকে ভালো করে কষাতে হবে। তো আমি নারকেলের কথাটা বলেছিলাম, নারকেলটা আমি এখানে কুড়িয়ে নিয়েছিলাম। 4 ভাগের 1 ভাগ একটা নারকেলে, সেটাকে আমি অ্যাড করে দিলাম। এটাকে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। কচু শাক কিন্তু যত কষানো যাবে তত কিন্তু ভালো হবে খেতে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর এইভাবে একবার হলেও কিন্তু নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু শাক বানিয়ে খাবেন। তো তারপরে আমি অনেকক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিংড়ি মাছটা কিন্তু অ্যাড করে দিয়ে আরও আমি 10 মিনিট মতন ভালো করে কষিয়ে নিলাম। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। যখন দেখবেন এরকম জমাট বেঁধে কড়া থেকে ছাড়তে শুরু করে দেবে, তখনই বুঝতে হবে কচু শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করে যাবেন এইভাবে, যাতে আরও আমি নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে পারি, শেয়ার করতে পারি। তো দেখুন, এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা বাটির মধ্যে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একদিন।